তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 20-র যে ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে শুরু করব। তো দেখো, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে এই যে তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমরা শুরু করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন একটা অধ্যায় কিন্তু তোমাদের কাছে, মানে সম্পূর্ণভাবে নতুন একটা কিছু। এর আগে তোমরা পরিমিতি করেছো, মানে পাটিগণিত করেছো, বীজগণিত করেছো, পরিমিতি করেছো, কিন্তু এই ত্রিকোণমিতি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কাছে এটা নতুন জিনিস। ঠিক আছে, তো আমি অঙ্ক শুরু করার আগে সবার প্রথমে আমরা আগে ত্রিকোণমিতি কী এবং ত্রিকোণমিতি কেন করি সেটা আগে আমরা ভালো করে বুঝে নিই। তাহলে দেখো কি হচ্ছে, ত্রিকোণমিতি যেটা কিনা ট্রাইগোনোমেট্রি, যার অর্থ হলো যেটা কিনা গ্রিক শব্দ থেকে এসছে। এই যে এই ত্রিকোণমিতি শব্দটা কোথা থেকে এসছে না, গ্রিক একটা শব্দ থেকে এসছে, যার অর্থ হলো কি দেখো, ট্রাই মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে কিন্তু তিন কোণের পরিমাপ। এই হলো ত্রিকোণ, অর্থাৎ তিনটে কোণের পরিমাপ, যেটা কিনা ত্রিকোণমিতি বলা হয়ে থাকে। এবার এই ত্রিকোণমিতি আমরা কেন করি, প্রশ্ন, এই ত্রিকোণমিতি আমরা কেন করব? ঠিক আছে, কেন করব? ধরো ঘুড়ি তো ওড়াও, ছোটোবেলায় তোমরা ঘুড়ি সবাই ওড়াচ্ছ, ঠিক আছে, সেই ঘুড়ি কীভাবে ওড়াও? ধরো তোমার কাছে তুমি একটা ঘুড়ি ওড়াই, তুমি ধরো এইখানটায় রয়েছো, সাপোজ ধরো তুমি এইরকম জায়গায় রয়েছো, ঘুড়ি ওড়াচ্ছ, এই হলো ঘুড়ি উঠছে, ঠিক আছে, এরকম তুমি ঘুড়ি ওড়াচ্ছ, ঠিক আছে। ঘুড়িটা ধরো সাপোজ তুমি 200 মিটার, এখানটা ধরো ঘুড়িটা 200 মিটার তুমি সুতো ছেড়েছো, ভালো করে বোঝো, তুমি লাটাইয়ের মাধ্যমে 200 মিটার সুতো ছেড়েছো, ঘুড়িটা এখানটা তুমি দাঁড়িয়ে আছো, ঠিক এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো, ঘুড়িটা ঠিক এরকমভাবে উঠছে, ঘুড়ি নিশ্চয়ই ব্যাকাভাবেই তো ওড়ে, এরকম সোজাসুজি তো ওড়ে না। এবার তোমাকে জিজ্ঞাসা করছে যে ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে, ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে, কিভাবে তুমি বের করবে? তাহলে দেখো তুমি কি বলবে, ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে? তুমি ভাবছো যে আমি লাটাই থেকে তো 200 মিটার সুতো ছেড়েছি, তার মানে ঘুড়িটা 200 মিটার উঠছে। ঘুড়ি কীরকম সোজাসুজি ওড়ে? নিশ্চয়ই না, ঘুড়ি এরকম বেঁকে ওড়ে। তুমি যতটা সুতো ছাড়ছো ততটাই কি ঘুড়ি উঁচুতে উঠছে? না, ঘুড়িটা কিন্তু বেঁকে উঠছে। তাহলে উচ্চতাটা বলতে কোনটুকুকে বোঝাচ্ছে? ধরো এই এটা হচ্ছে মাটি, সাপোজ ধরো এটা হচ্ছে ভূমি, এই হলো মাটি, ঠিক আছে, ঘুড়িটা এই উচ্চতাটাই উঠছে, এই উচ্চতাটাই উঠছে, এই হলো ঘুড়িটার উচ্চতা, এইটা হলো ঘুড়িটার উচ্চতা, মানে এইরকম জায়গাতে মাটি থেকে এতটা উঁচুতে ঘুড়িটা উঠছে, ঠিক আছে। এইবার কতটা উঁচুতে উঠছে তুমি কিভাবে বের করবো? তোমাকে যদি বলা হয় যে এই সুতোর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ভূমির এই যে মাটি থেকে এই সুতোটা কত ডিগ্রি কোণ করে রয়েছে, এই মাটি থেকে এই সুতোটা তুমি কত ডিগ্রি কোণ করে আছে, এইটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি কিন্তু এর উচ্চতাটা পেয়ে যাবে, তুমি এর উচ্চতাটা পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারো? তাহলে কি কি বের করতে পারবো? উচ্চতা বের করতে পারবো, আবার এই নিচের এটাও বের করতে, দূরত্বটাও বের করতে পারবো। কেমন? তোমাকে একটা দেখাই, আর একটা উদাহরণ দিয়ে। ধরো ধরো তোমার কাছে একটা, তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছো, এখানে একটা লাইট পোস্ট আছে, এখানে ধরো একটা লাইট পোস্ট আছে, ঠিক আছে, এখানে একটা লাইট পোস্ট আছে, ধরো 100 মিটার লাইট পোস্টের উচ্চতা, ঠিক আছে। এইবার তোমাকে বললো যে তুমি এই তোমার থেকে লাইট পোস্টটি কত দূরে রয়েছে এটা তুমি বের করো। অর্থাৎ তাহলে কী করবে? দেখো প্রথমে দেখো লাইট পোস্টের মাথাটা যোগ করলে কতটা দূরে রয়েছে এরকম হয়তো বের করবে, কতটা দূরে আছে ডিস্টেন্স মানে হচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ এইটা কতটা আছে তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এইখান থেকে এটা একটা এই যে কোণ তৈরি হয়ে গেল, এই যে কোণটা যে তৈরি হলো, এই কোণের মাপটা তুমি যদি জেনে যাও, সাপোজ ধরো 30 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, তুমি যদি জেনে যাও এই কোণটার মাপ, তাহলে তুমি অটোমেটিকলি এই যে নিচের অংশটার মান তুমি কিন্তু বের করতে পারবে। অর্থাৎ কোনো কিছুর উচ্চতা বা দূরত্ব নির্ণয় করতে, কোনো কিছুর উচ্চতা বা দূরত্ব নির্ণয় করতেই কিন্তু আমরা এই ত্রিকোণমিতিটা করে থাকি। ভালো করে শোনো, কারণ উচ্চতা বা দূরত্ব নির্ণয় করবার জন্যই কিন্তু আমরা এই ত্রিকোণমিতি অঙ্ক করে থাকি। কি বললাম বুঝতে পেরেছো? দেখো তারপরে এবার ভালো করে শুনে নাও, এই যে ত্রিকোণমিতিতে কোণের, যে কোনো কোণের পরিমাপ আমরা দুটো পদ্ধতিতে বলে থাকি। ত্রিকোণমিতিতে যে কোনো কোণের মাপ আমরা দুটো পদ্ধতিতে বলে থাকি। কি কি পদ্ধতি? একটু ভালো করে মন দিয়ে এই ব্যাপারটাই শোনো, কারণ এই অঙ্কগুলো এখানেই এগুলো কিন্তু লাগবে, খুব ভালো করে মন দিয়ে শোনো। দুটো পদ্ধতি কীরকম তোমাদের বলছি, এটা মুছছি আমি। কি কি দুটো পদ্ধতি ভালো করে বোঝো। দেখো দুটো পদ্ধতি বলতে একটা হলো
একটা দুটো পদ্ধতি কি কি, একটা হলো তোমার ষষ্ঠিক পদ্ধতি, 1 নম্বর ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি 1 নম্বর। 2 নম্বর হলো বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো কোণের পরিমাপ ত্রিকোণমিতিতে দুটো পদ্ধতিতে বের করব। অর্থাৎ আমরা যে কোণ বলি না, ধর একটা কোণের মাপ থাকে তো 30 ডিগ্রি 50 ডিগ্রি এরকম মাপ থাকে, তো সেই কোণের পরিমাপটা এই ত্রিকোণমিতিতে দুটো পদ্ধতিতে বের করা যায়, দুটো পদ্ধতিতে বলা যায়। একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি। কি এই ষষ্ঠিক পদ্ধতির মাপ আর কি এই বৃত্তীয় পদ্ধতির একটু ভালো করে বুঝে নাও। ষষ্ঠিক পদ্ধতি, প্রথমেই আমি আসছি ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, প্রথমেই আমি আসছি ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি বলতে কোনটাকে বুঝছি আমরা, ভালো করে মন দিয়ে শোনো। ধরো দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, এরকম পরস্পরকে ছেদ করে লম্বভাবে অবস্থান করবে, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে উল্লম্বভাবে অবস্থান করবে, তখন তাদের কোণের মধ্যে এটা একটা বৃত্ত হলো, একটা বৃত্ত হলো। তাহলে প্রতিটা কোণ কতটি কী কোণ তৈরি করলে বলো তো? প্রতিটা কিন্তু সমকোণ তৈরি করলো। এটা একটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটা একটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ 4টে সমকোণে কিন্তু ভাগ করলো। দেখো 4টে সমকোণে কিন্তু ভাগ করলো, এটার ভিতরে 4টে সমকোণ। প্রতিটা সমকোণ কত করে হয় আমরা জানি, 90 ডিগ্রি করে হয়। অর্থাৎ এটার মান কত, 90 ডিগ্রি। এই পাশেরটা কত, 90 ডিগ্রি। এটা কত, 90 ডিগ্রি। আর এটা কত, 90 ডিগ্রি। তাই তো? এইবার দেখো, এবার ভালো করে মন দিয়ে একটা জিনিস শোনো। অর্থাৎ এখানে একটা এটা 90 ডিগ্রি হলে এক একটা ডিগ্রি কত করে আছে, এক একটা ডিগ্রি মানে হচ্ছে এখানে আছে ধরো এরকম 90খানা এক ডিগ্রি করে আছে। তোমরা দেখেছো চাঁদাতে এরকম দাগ রয়েছে, এরকম ধরো 90খানা দাগ থাকে। কটা দাগ থাকে? 90খানা দাগ। সেখান থেকে আমরা মেপে নিই যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 35 ডিগ্রি মেপে নিই। এইবার আরও একটা জিনিস এখানে একটা নতুনত্ব আসবে। দেখো এই যে এটা হলো এটা এইটুখানি কত, 1 ডিগ্রি। এইটুখানি মানে কত, 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আমি এটা এখানে তুলছি, ধরো এটা 1 ডিগ্রি। কথা বলছি, এটা কত, 1 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, তাই তো? এইটা হলো 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে কিন্তু আবার 60টা ভাগে ভাগ করা হয়। এই 1 ডিগ্রিকে আবার কটা ভাগে ভাগ করা হয়? এই 1 ডিগ্রির ভেতরে আবার 60টা ভাগ আছে, এরকম 60টা কিন্তু আবার ভাগ আছে। কটা ভাগ আছে? টোটাল 60টা ভাগ আছে। কটা আছে? 60টি ভাগ আছে। এবং এই প্রতিটি ভাগ, যেমন এখানে প্রতিটি ভাগকে কত বলছে, 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এরকম তো। এখানে আবার কি, এই 1 ডিগ্রিকে 60খানা ভাগে ভাগ করছি, প্রতিটা ভাগ হচ্ছে। এই প্রতিটা ভাগকে বলা হয় 1 মিনিট। কি বলা হয়? 1 মিনিট। অর্থাৎ এই অংশটুকুকে বলা হচ্ছে 1 মিনিট। প্রতিটা অংশকে কি বলা হবে? 1 মিনিট। ভালো করে মন দিয়ে বুঝবে, অর্থাৎ এই যে 1 ডিগ্রিকে আবার দেখো 60খানা ভাগে ভাগ করা হয়, প্রতিটা ভাগকে বলা হয় 1 মিনিট। কি বলা হয়? 1 মিনিট। আবার এই 1 মিনিট যে অংশ দেখতে পাচ্ছ, এই যে এটাকে তুলছি আমি, ধরো এটা 1 মিনিট, মানে এবারে আমি তুলছি, ধরো এখানে এই যে এটা হচ্ছে 1 মিনিট, ধরো এটা হচ্ছে কত, 1 মিনিট। মিনিটটা না এরকম একটা দাগ দিয়ে লেখে, এটাকে 1 মিনিট। এই 1 মিনিটটাকেও আবার, মানে এই ভেতরের অংশটাকে আবার 60খানা ভাগে ভাগ করা হয়, এরকমভাবে 60খানা ভাগে কিন্তু ভাগ করা হয়। আমি এত দাগ কাটতে হবে না, 60খানা ভাগে ভাগ করা হয়। এবং প্রতিটা ভাগকে বলা হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড। প্রতিটা ভাগকে কি বলা হয়? 1 সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো দেখো, 1 সমকোণ, এটা হচ্ছে 1 সমকোণ। তার মানে 1 সমকোণ মানে, ভালো করে জেনে নাও কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু এগুলো আসবে। 1 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এই 1 ডিগ্রি মানে কত? এই 1 ডিগ্রি মানে কত? 1 মিনিট। 1 ডিগ্রি মানে হচ্ছে আবার 1 মিনিট। আবার এই 1 মিনিটের চিহ্ন এটা, তাহলে এই 1 মিনিট আমি লিখেই করছি। এই 1 মিনিট মানে, এই 1 মিনিট মানে হচ্ছে আবার 1 সেকেন্ড। মানে এই 1 মিনিটের প্রতিটি অংশকে কত বলা হয়? 1 সেকেন্ড। এই সরি 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিট। আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। মানে 1 ডিগ্রিকে টোটাল কটা ভাগ করা হয়? 60টা ভাগে ভাগ করা হয়। 60টি ভাগ, 6টা ভাগে ভাগ করা হয়, 60টি ভাগ। দেখো তোমাদের বইতে লেখা আছে 1 ডিগ্রি মানে দেখো 60 মিনিট, 60টা ভাগে ভাগ করা হয়। আবার 1 মিনিট মানে 60 সেকেন্ডে ভাগ করা হয়, 60খানা সেকেন্ড। এটা তোমাদের জানতে হবে।
এটাকে আমি একটু ভালো করে ডিটেলসে বোঝাচ্ছি, দেখো আশা করি এটা বুঝতে পেরেছি, বা ডিটেলসে বোঝাচ্ছি। দেখো ধরো তোমাকে চাঁদার সাহায্যে, ধরো তোমাকে চাঁদার সাহায্যে কি আঁকতে দিল, 75 ডিগ্রি আঁকতে দিল, তুমি আরামসে পারবে। 60 ডিগ্রি আঁকতে দিল, আরামসে পারছো। 50 ডিগ্রি আঁকতে দিল, খুব সুন্দর করে পাচ্ছো। কারণ চাঁদাতে জানো তোমরা দাগ আছে, তার মানে তোমাকে ধরো কথা বলি, তোমাকে আঁকতে দিল কত, 60 ডিগ্রি, তুমি খুব সুন্দরভাবে 60 ডিগ্রি এঁকে দিলে। বা 50 ডিগ্রি আঁকতে দিলে, তুমি খুব সুন্দর করে ধরো এটা 50 ডিগ্রি তুমি এঁকে দিলে চাঁদার সাহায্যে, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু তোমাকে যদি মানে এই জিনিসটা কখন কাজে লাগছে তোমাদের দেখো, তাহলে তোমাকে 50 ডিগ্রি আঁকতে দিলে তুমি খুব সুন্দর করে আঁকলে। তোমাকে যদি বলা হয় 50 এবং 51 মাঝখানে, 50 এবং 51 মাঝখানে, এরকম 90 ডিগ্রি, 50 এবং 51 মাঝখানের টা আঁকো, 50 এবং মাঝখানের ডিগ্রি আঁকো। কীভাবে আঁকবে, মানে 50 ডিগ্রি সামথিং অ্যাকুরেট আঁকো, 50 ডিগ্রি সামথিং অ্যাকুরেট আঁকো। কীভাবে আঁকবে, তার জন্যই এই 1 ডিগ্রিকে, অর্থাৎ প্রথমে ধরো আঁকলে ধরো এটা 50 ডিগ্রি, তারপর কী করলাম, বললাম যে এখানে কটা আছে দাগ, 50টা দাগ আছে, এরকম 50টা দাগ আছে, এখানে হচ্ছে এখানে 50টা দাগ আছে। তাহলে তোমাকে বলেছে 50, আর এটা ধরো সাপোজ এইখানে ধরো 51, কথা বলছে, এইখানে ধরো সাপোজ 51, এই হচ্ছে 51, কথা এটা হচ্ছে ধরো 50 ডিগ্রির মাপ, এটা হচ্ছে 51 ডিগ্রির দাগ। এইবার তোমাকে যদি বলে এর মাঝখানে একটা দাগ, এর মাঝখানে, তো তুমি মাঝখানে কী করে আঁকবে, ধরো একজন এখানে এঁকেছে, একজন এখানে এঁকেছে, একজন এখানে এঁকেছে, একজন এখানে এঁকেছে, তাহলে কি কারোর অ্যাকুরেট মাপ হওয়া সম্ভব না? তাহলে অ্যাকুরেট মাপ কীভাবে করতে হবে, অ্যাকুরেট মাপ করবার জন্যই এই এক ডিগ্রিকে আবার কটা ভাগে ভাগ করেছে, 60টা ভাগে, অর্থাৎ এক ডিগ্রিকে কটা ভাগ করলে 60 মিনিট, অর্থাৎ এই অংশটা তুলছি আমি, হ্যাঁ এই অংশটা, অর্থাৎ এই অংশটা যদি আমি এখানে তুলি, এই যেটা হচ্ছে ধরো 50, এটা হচ্ছে ধরো 51 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 51 ডিগ্রি। এবার এর মাঝখানে আমি আঁকবো, তাহলে মাঝখানে এরকম কটা দাগ থাকে, এরকম ধরো 60টা দাগ থাকবে, এরকম টোটাল 60খানা দাগ থাকে এরকম, তাই তো। প্রতিটা দাগকে কী বলে, প্রতিটা দাগকে কিন্তু বলা হয় এই যে লিখে দিয়েছিলাম 1 মিনিট। তাহলে এবার দেখো তুমি আরামসে আঁকতে পারো। ধরো সাপোজ যদি এগুলো ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5। এবার দেখো তোমাকে যদি দাগটা যদি এইটা হয়, এই সাপোজ ধরো এইটা হলো, তার মানে কত হলো বলো তো, 50 ডিগ্রি 3 মিনিট 50। এবার তুমি অ্যাকুরেট মাপটা আঁকলে দেখো 50 ডিগ্রি 3 মিনিট, কারণ এই জায়গাটা দাগটা, এই যে দাগটা, এইটা আমি বাড়িয়ে দিলাম, এই দাগটা তার মানে কত, 50 ডিগ্রি 1, 2, 3 মিনিট, আরামসে তুমি এঁকে দিতে পারলে। কি বললাম বুঝতে পেরেছো? আবার যদি তোমাকে বলা হয় যে এই যে 50 ডিগ্রি 3 এবং 4-এর মাঝখানে আঁকো, 50 ডিগ্রি 3 এবং 4-এর মাঝখানে, ধরো এই যে 50 ডিগ্রি 3 মিনিট এবং 4 মিনিটের মাঝখানে আঁকো, তখন কি করে আঁকবে, অ্যাকুরেট আঁকো। 50 ডিগ্রি বলো 50 ডিগ্রি 3 মিনিট ও 4 মিনিটের মাঝখানে আঁকো। এবার মাঝখানে কেউ হয়তো এখানে আঁকলো, কেউ হয়তো এখানে আঁকলো, কেউ অ্যাকুরেট মাপ কি পাবে, কিন্তু তোমাকে তো বলেছে অ্যাকুরেট আঁকতে, তাহলে কিভাবে আঁকবে? তখন তুমি কি করবে, এই যে বললাম যে এই মিনিটের মাঝখানে, অর্থাৎ এই যে এইটুকুনি কত, 1 মিনিট, এই কথা গেল, হ্যাঁ এটা হচ্ছে 1 মিনিট, একটা 1 ডিগ্রিকে 60টা ভাগে ভাগ করা এবং প্রতিটা ভাগকে 1 মিনিট, এখানে যে 1 মিনিট, এই 1 মিনিটকে আবার কটা ভাগে ভাগ করছে, দেখো 60খানা ভাগে ভাগ করে দিচ্ছি, তাই তো। তার মানে এখানে কটা ভাগ আছে, ভেতরে আবার 60টা ভাগ, এবং প্রতিটা ভাগকে কি বলে, প্রতিটা ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড, প্রতিটা ভাগকে কি বলা হয়, 1 সেকেন্ড। এরকম 60টা ভাগ আছে, তার মানে এটা কত, এটা 1 ধরো, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4। তাহলে তোমাকে এবার বললো যে তুমি আঁকো 50 ডিগ্রি 3 মিনিট 2 সেকেন্ড, তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো, এই যে 2, এই জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই হলো অ্যাকুরেট মাপ। তাহলে দাঁড়ালো কত, 50 ডিগ্রি এই 3 মিনিট এবং 2 সেকেন্ডে দুটো চিহ্ন দিতে হয়, এরকম দুটো দাগ দিতে হয়, ঠিক আছে। এই হয়ে গেল তোমার অ্যাকুরেট মাপ। কত বেরালো, 50 ডিগ্রি 3 মিনিট 2 সেকেন্ড, পুরো অ্যাকুরেট মাপ কিন্তু আমি পেয়ে গেলাম। এবারে বলো না যে একে কি আবার 60টা ভাগে ভাগ করা হয়, আমি আপাতত জানি না, আপাতত এটা এই অবধিই ভাগ করা হয়ে থাকে। এটা বেশি ভূগোলের অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুব লাগে। তো যাই হোক, তোমাদের তাহলে কত হলো, 50 ডিগ্রি 3 মিনিট 2 সেকেন্ড বেরালো। কি বললাম বুঝতে পারছো? ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। এতদিন আমরা কি জানতাম, 50 ডিগ্রি 60 ডিগ্রি এটাকে দিতে পারতাম, কিন্তু যদি কোনো সময় বলতো 50 ডিগ্রি 51 ডিগ্রির মাঝখানে আঁকতে, তখন আমরা এইরকমভাবে মাপটা করতে হতো। কি বললাম বুঝতে পেরেছো? চলো, এটা গেল, আপাতত গেল হচ্ছে তোমার ষষ্ঠিক পদ্ধতি। এবার আমি আসবো হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার আমি আসবো কি,
বৃত্তীয় পদ্ধতি, ভালো করে বুঝবে বৃত্তীয় পদ্ধতিটা। এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন দেয়, বৃত্তীয় পদ্ধতিটা ভালো করে বোঝার জিনিস, কিচ্ছু নেই, ভালো করে বোঝা যায়। আমি এটা মুছলাম। হ্যাঁ, এবার আসছি আমি বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতিটা কি ভালো করে বুঝবে, অঙ্ক কঠিন হবে না, দেখবে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা বৃত্তীয় পদ্ধতি, তাহলে দেখো আমরা কি বললাম, আমরা আরামসে 60 ডিগ্রি 62 ডিগ্রি আঁকতে পারি, সেটাকে কি বলা হয়, ষষ্ঠিক পদ্ধতিতে। এবার আসবো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি মানে বলতে কি বুঝি, ধরো বৃত্তীয় পদ্ধতি করছি এবার। হ্যাঁ, কোনো একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত আছে, বোঝো ভালো করে, আমি আগে ডিটেলসটা বুঝি, তারপর তোমাদের শর্টে বুঝিয়ে দেবো। ধরো কোনো একটা বৃত্তের এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ধরলাম এটা আর, ঠিক আছে, এখান থেকে এটাও আর, ঠিক আছে। আর এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা মাপ হলো, ধর এই আর ব্যাসার্ধের মাপেই এই আর বৃত্তচাপ আমি আঁকলাম, ভালো করে, ব্যাসার্ধের মাপ কত আর, এই একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যেখান থেকে এতটুকু বৃত্তচাপ, এই ব্যাসার্ধ এটাও কি হবে, এই ব্যাসার্ধের মাপেই আমি আঁকলাম। অর্থাৎ একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপের, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপে যে কোণ উৎপন্ন হলো, যে কোণ উৎপন্ন হলো, এটা তো আর, এখানে যে কোণটা উৎপন্ন হলো একে বলা হয় 1 রেডিয়ান। ভালো করে মন দিয়ে শোনো, বৃত্তীয় পদ্ধতিতে কি বলেছে, যে একটি বৃত্তের মানে একই ব্যাসার্ধযুক্ত বৃত্তচাপের, একই ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তচাপের যে কোণ উৎপন্ন হয়, কি বলছে, যে একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটি বৃত্তচাপ অঙ্কন করলে যে কোণটা উৎপন্ন হয় তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। ভালো করে মন দিয়ে শোনো, কি জিনিস এটা, 1 রেডিয়ান বলা হয়, রেডিয়ান বলা হয়। এই কাকে বলে দেখবে তোমাদের পেজে রয়েছে, তোমাদের হচ্ছে 270 পেজে, দেখো তোমাদের দেখবে 270 পেজে দুটোই কাকে বলে ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, ওখান থেকে একবার পড়ে নিই। তাহলে কি বললাম, যে একই বৃত্তের ব্যাসার্ধযুক্ত সমান একটি বৃত্তচাপ অঙ্কন করলে, অর্থাৎ এই ব্যাসার্ধের মাপ যা, এই বৃত্তচাপের মাপও তাই। এই যে বলেছি দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ, তার মানে এই ব্যাসার্ধ যা হবে এই বৃত্তচাপটা তাই হবে। তার ফলে যে কোণটা উৎপন্ন হবে, যে কোণ উৎপন্ন হবে তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। এই 1 রেডিয়ানটা কিভাবে এসছে আমরা জানি, কিভাবে এসছে তোমাদের একটু বলে দিই, যে আমরা জানি যে বৃত্তের পরিধির সঙ্গে বৃত্তের ব্যাসের সবসময় যে অনুপাত হয়, মানে বৃত্তের ব্যাসের সঙ্গে বৃত্তের পরিধির ব্যাসের অনুপাত, বৃত্তের ব্যাসের সঙ্গে বৃত্তের পরিধির অনুপাত সর্বদা একটি ধ্রুবক সংখ্যা, যেটাকে কি বলা হয়, পাই। তোমরা কিন্তু ক্লাস 9-এ করেছিলে। কি মানে, বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস আর বৃত্তের পরিধি, ঠিক আছে, বৃত্তের ব্যাস আর বৃত্তের পরিধির দুজনের অনুপাত, বৃত্তের ব্যাস আর বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস আর বৃত্তের পরিধি, এদের দুজনের অনুপাত সর্বদা একটা ধ্রুবক সংখ্যা হয়, সেটা কি বলে, সেটাকে বলা হয় পাই। এই পাইকে আমরা দুটোভাবে লিখতে পারি, 22-এর সাথেও লিখতে পারি পাই, মানে আমরা এই পাই মানে 180 ডিগ্রি লিখতে পারি। এই পায়ের মান কত, 180 হতে পারে এক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, আবার কোনো ক্ষেত্রে 22-এর সাথেও লিখতে পারি। কি বললাম, এই পায়ের মান কোনো ক্ষেত্রে 22-এর সাথে, কোনো ক্ষেত্রে 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো, এইবার মেন লাস্ট যে জিনিসটা, এই 1 রেডিয়ান মানে কত বলো তো, এই 1 রেডিয়ান মানে হচ্ছে, 180, এটাকে রেডিয়ান ছিল না, 1 রেডিয়ান মানে 180 ডিভাইডেড বাই পাই। ভালো করে শোনো, এই 1 রেডিয়ানের মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই। তাহলে এটাকে যদি ক্রস গুণ করো তাহলে কি দাঁড়ায় দেখো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কি পেলে বলো তো, অর্থাৎ কি বুঝতে পারলাম, যে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কিছুর মান যদি 180 ডিগ্রি হয়, বৃত্তীয় পদ্ধতিতে সেটার মান পাই রেডিয়ান হবে। আমি এখানে তোমাদের লেখাচ্ছি এবার দুটো জিনিস, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার আসল জিনিসে এই শর্ট ব্যাপারটা বুঝতে পারলেই হবে তোমাদের। ষষ্ঠিক পদ্ধতি আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রির মান, বৃত্তীয় পদ্ধতিতে সেটা হয় কত, পাই রেডিয়ান। ভালো করে দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে যেটা হয় 180 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে সেই জিনিসটাকে আমরা কিরকম ভাবে লিখবো, ঠিক এরকম ভাবে লিখবো, পাই রেডিয়ান বলে। আবার দেখো এখান থেকেই সব বেরাবে, ষষ্ঠিক পদ্ধতিতে যেটা 90 ডিগ্রি বা 60 ডিগ্রি, ধরো 90 ডিগ্রি হয়,
সেটা কত হবে কীভাবে বের করবো? ঐকিক নিয়মে করি আমরা, যে এই যে এটা 180 ডিগ্রি সমান সমান পাই 1 ডিগ্রি সমান সমান, এই যে লিখে আমরা লিখবো 180 ডিগ্রি সমান সমান, এই যে ঐকিক নিয়মে যদি লিখি আমরা, ঐকিক নিয়মে যদি করি, এই যে 180 ডিগ্রি সমান সমান 1 পাই 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, আবার 90 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 90 ডিগ্রি, 0 0 কাটা 9 দুগুণে 18, মানে কত হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। এবার দেখো 60 ডিগ্রি মানে কত সেটা যদি তুমি বের করতে পারবে, তাহলে এখানে লিখে দিচ্ছি 60 ডিগ্রি মানে কত। তাহলে দেখো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 পাই রেডিয়ান, 1 সমান সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে 60 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইড বাই 180, এটা বেশি হবে, কী হবে গুণ 0 0 কাটা 6 দিয়ে 3 6 18, মানে বেরাচ্ছে কত পাই রেডিয়ান বাই 3, তাহলে বেরালো কত পাই রেডিয়ান বাই 3। ঠিক এরকমভাবে কিন্তু তোমরা ঐকিক নিয়মে বের করো, তোমাদের অঙ্ক কিন্তু এরকমই হবে। তাহলে আমরা কি জানতে পারলাম, এগুলো সব কিছু করে অঙ্কতে এগুলো সব কিছু করে, মানে এটা হচ্ছে শর্ট পদ্ধতি, তোমরা ডাইরেক্ট এটা বুঝতে পারো। এত কিছু যদি না বাদ দিতে চাও, মানে যদি মনে করতে চাও যে এত কিছু আমি বুঝতে পারছি না, জাস্ট এটা বুঝলেই হবে। এত কিছু না বুঝে তোমরা শুধু এইটুখানি বুঝলেই হবে। কি বুঝবে, যে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কিছুর মান যখন 180 ডিগ্রি হয়, বৃত্তীয় পদ্ধতিতে তার মান হয় পাই রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কিছুর মান 90 ডিগ্রি হলে ঐকিক নিয়মে করবে যে 180 সমান সমান পাই, 1 সমান সমান কত এত সমান, শুধু এইটা মনে রাখতে হবে, একটা মনে রাখলেই হবে, এই একটা মনে রাখতে হবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, ব্যাস আর কিছু মনে রাখতে হবে, বাকিগুলো ঐকিক নিয়মে করবে। 180 সমান সমান পাই রেডিয়ান 1 সমান সমান কত, 90 ডিগ্রি সমান সমান কত, আবার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 1 সমান সমান কত, 60 ডিগ্রি সমান সমান কত, 30 ডিগ্রি বের করতে গেলে সেম সব ক্ষেত্রে এরকম হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার তোমাদেরকে আমি অঙ্কের মাধ্যমে ব্যাপারটাকে আরও সহজভাবে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো চলো অঙ্ক এটাকে মুছি আমি। তো চলো তোমাদের প্রথমে যে করাবো, যে কোষে দেখি 20 যে 1 নম্বর অঙ্কটা কী বলি দেখো, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। ভালো করে শোনো, নিম্নলিখিত যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলো ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। তোমরা একটু বলে দিই যে এখানে ডিগ্রিটা মানে মনে মনে ভেবে নাও ওটা ঘন্টা, ডিগ্রিটা মানে মনে মনে কী ভেবে নেবে ঘন্টা, মনে করো ওটা ঘন্টা, ডিগ্রি ভুলে যাও, মনে করো ওটা ঘন্টা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করে দেখো আমরা ঘন্টা মিনিটের অঙ্ক করার সময় কী করেছিলাম, ঘন্টা থেকে যদি আমরা মিনিটে নিয়ে যাই কী করি 60 দিয়ে গুণ করি, আবার মিনিট থেকে যদি সেকেন্ডে নিয়ে যাই সেটাকে আবার 60 দিয়ে গুণ করি। ঠিক উল্টোটার ক্ষেত্রে আমি যদি সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাই কী করি, সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করি, আবার মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করি। ঠিক এখানেও কিন্তু সেরকমভাবেই করব। মনে করো এখানে ডিগ্রিটা মানে ঘন্টা, কিচ্ছু মাথা থেকে সব ভুলে যাও, মনে করো ডিগ্রি মানে হচ্ছে ঘন্টা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। চলো তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা কী বলেছে দেখি আমরা, যে 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 1 নম্বর অঙ্কটা 832 মিনিট, ভালো করে দেখো 832 মিনিট। আমাকে অঙ্কটা কিসে নিয়ে যেতে বলেছে, প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে পারো, যদি নিয়ে যেতে পারো, না হলে মিনিটে নিয়ে যাবে, না হলে সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড থাকলে মিনিটে, যদি মিনিটকে ডিগ্রিতে নিয়ে যেতে পারো ডিগ্রিতে, মনে করো ঘন্টায়, ডিগ্রি মানে এখানে ভুলে যাও, মনে করো ঘন্টায় নিয়ে যেতে বলেছে। তাহলে এটা কিসে আছে আপাতত এই মুহূর্তে একটা থাকবে না, এটা মিনিটে আছে, আমাকে কিসে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। ডিগ্রি মানে আমি কী বললাম, তোমরা ঘন্টা পেবে না, তাহলে তোমাকে কিসে নিয়ে যেতে হবে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে ঘন্টায় নিয়ে যেতে গেলে মিনিটকে ঘন্টা নিয়ে যেতে গেলে কী করি আমরা 60 দিয়ে ভাগ করি আমি, তাহলে একে 832কে 60 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 60 কে 60, 3 কত হলে 3, 6 কত হলে তাহলে 2, 5 6 3 6 18, 4 6 24, 3 6 18, 180, তাহলে 2 8 কত হলে 9 10 11, 8 কত তাহলে 8 9 10 11 12 13 5, হাতে রইল 1, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে কী বেরালো দেখো 13 ডিগ্রি, যেটা ভাগশেষ থাকে সেটা মিনিটেই বেরায়, তাহলে বেরালো দেখো 13 ডিগ্রি। মনে করে এটা বললাম না, মনে মনে ভাববে সবসময় ঘন্টা, কিন্তু লেখার সময় অবশ্যই ডিগ্রি লিখবে। 13 ডিগ্রি 52 মিনিট, একদম ইজি অঙ্ক ছিল। কত বেরালো 13 ডিগ্রি 52 মিনিট। কী বললাম বুঝতে পেরেছো? চলো তারপরের অঙ্কটা আমি করি। দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে 6312 মিনিটে তো না সেকেন্ডে আছে। তাহলে সেকেন্ড
মিনিটকে আগে প্রথমে কিসে নিয়ে যাব, সেকেন্ডকে ডাইরেক্ট তো ডিগ্রিতে, মানে ডিগ্রি মানে মনে করো ঘন্টা, ভাববে কিন্তু ডিগ্রি, তাহলে সেকেন্ডকে ডাইরেক্ট তো ডিগ্রিতে নিয়ে যেতে পারবো না, ডিগ্রি বা ঘন্টায় তো নিয়ে যেতে পারবো না, তাহলে সবার প্রথমে আমরা সেকেন্ডকে কোথায় নিয়ে যাবো, মিনিটে নিয়ে যাবো। তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। করো, ফের এটাকেও সেম 60 দিয়ে ভাগ করো, 6312, 6 কে 6, 60, তাহলে 3 নামলো, ছোটো সংখ্যা 1 নামলো, তাতেও হচ্ছে না, তাহলে আর একটা সংখ্যা নামাতে গেলে একটা শূন্য নিতে হয় অবশ্যই, তাহলে একটা 2, 5 6 30, 0 0 12, তাহলে আপাতত কী বেরোলো থাকে, এটা কিন্তু আপাতত মিনিটে বেরালো, আর এটা কিসে বেরালো, সেকেন্ড। এখনও কিন্তু উত্তর শেষ হয়নি, আপাতত সেকেন্ডটা পেয়ে গেলাম, কিন্তু দেখো 105 মিনিট, মিনিট কত অবধি হলে আমরা আর করতে পারি না, 59-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে আবার ভাগ করতে হবে, নিয়ে কিসে নিয়ে যেতে হবে, ডিগ্রিতে, মানে মনে করো ডিগ্রিতে না, মনে করো ঘন্টায় নিয়ে যেতে হবে। 59-এর থেকে যদি বেশি উত্তর বেরায়, 59-এর থেকে যদি বেশি উত্তর বেরায়, মানে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেলাম। এবার কী হয়ে দেখো 105 মিনিট, তার মানে 105 মিনিট তো হয় না, 59-এর থেকে বেশি হয়ে যায়, মানে সেটা নিশ্চয়ই 1 ঘন্টা সামথিং কিছু হয়, মানে এখানে ডিগ্রি হবে। তাহলে ফের এটাকে ভাগ করবো 105কে ফের আমি 60 দিয়ে ভাগ করব। আপাতত কিন্তু শুধুমাত্র আমি এই 12 সেকেন্ড পেলাম, তাহলে ভাগ করি, 6 কে 6, 45, তাহলে এটা তো মিনিট, এটা তো ডিগ্রিতে নিয়ে গেলাম, এটা হয়ে গেল ডিগ্রি, আর এটা হয়ে গেল যেটা ভাগশেষ থাকে সেটা মিনিট। তাহলে অ্যান্সার কত বেরালো বলো তো, অ্যান্সার বেরালো দেখো এই যে কোথায় গেল, 1 ডিগ্রি 45 মিনিট, 45 মিনিট, আর এই যে কোথায় গেল 12 সেকেন্ড, এই যে 12 সেকেন্ড, এটা হয়ে গেল অ্যান্সার। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে কতটা করাবো, 3-এরটা। 3-এরটা কী আছে, 375 মিনিটে আছে, 375 মিনিট। চলো একে ভাগ করি, মিনিটে আছে, তাহলে মিনিটে আছে তো, সরি সেকেন্ডে আছে, সেকেন্ডে 375 সেকেন্ড, সেকেন্ডকে কিসে নিয়ে যাবো, আমি মিনিটে নিয়ে যাবো, ঠিক আছে। মিনিটে নিলে কী দেখতে হবে, যে ভাগফল যদি আবার 59-এর থেকে বেশি হয় তাহলে আবার 60 দিয়ে মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে আপাতত ভাগ করি 60 দিয়ে, তারপরে দেখবো পরে। 375 60 দিয়ে ভাগ করি, 5 6 30, 6 6 36, তাহলে এটা বেরোলে 5 6 কত 7 হয় 1, তাহলে ভাগফল কিসে নিয়ে যাচ্ছি, তোমার মিনিটে নিয়ে, তাহলে এটা মিনিট বেরালো, এটা যেটা ভাগশেষ থাকে সেটা সেকেন্ড। তাহলে দেখো মিনিটটা 59-এর থেকে ছোটো, 59-এর থেকে ছোটো হয়ে যায়, মানে তাহলে আর কিছু করতে লাগবে না, তাহলে 6 মিনিট, অ্যান্সার বেরোলো 6 মিনিট 15 সেকেন্ড। তাহলে কত উত্তর বেরোলো, 6 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে। চলো তারপরে 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 4 নম্বর অঙ্কটা, আচ্ছা ছেড়ে করি, গায়ে গায়ে হয়ে যাচ্ছে একেবারে। চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কত দিয়েছে, 27, পুরোটাই ডিগ্রিতে দিয়েছে দেখো, 27.1/2 ডিগ্রি। এই ধরনের অঙ্ক কী করে, এটা তো মিনিট দেয়নি, যে মিনিট সেকেন্ডকে মিনিটে নিয়ে যাবো, মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবো, দেয়নি। তাহলে এটা কীভাবে করবো, ভালো করে দেখো। এটা করতে গেলে তোমাদের কী করতে হবে, প্রথমে 27টা লেখো, এটা তো ঠিকঠাক আছে, আমাকে পূর্ণ সংখ্যাটাকে ঠিক করতে হবে। তার মানে এটা পূর্ণ সংখ্যা, মানে 27 ডিগ্রি 1/2, তার মানে নিশ্চয়ই এটা কি মিনিটে আছে, ঠিক আছে, 1/2টা। তাহলে কী করবো বলো তো, প্লাস দেখে না ভালো করে, এখানে ডিগ্রি দিয়ে রাখো, আর এই 1/2কে, এই ডিগ্রিটাকে কিসে নিয়ে চলে যাও, মিনিটে নিয়ে চলে যাও। মিনিটে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। মিনিটে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা মিনিটে চলে যাবে, তাহলে করি আমি 27 ডিগ্রি 2 দিয়ে কাটো, 30 দুগুণে 60, তাহলে 27 ডিগ্রি 30 মিনিট, 27 ডিগ্রি 30 মিনিট,
27 কত ছিল, ওহো সরি এটা 1/12 ছিল, সরি 1/12, সরি এটা ভুলেছে। তাহলে 5 বারং 60, তাহলে 5 মিনিট হচ্ছে, সরি এটা ভুলে গেছে, 5 মিনিট হচ্ছে, ঠিক আছে 5 মিনিট বেরালো। তারপরে লাস্ট 5 নম্বরের অঙ্কটা, 5 নম্বরের অঙ্কটা কি আছে দেখো, যখনই এরকম ধরনের পূর্ণ সংখ্যা বা পয়েন্ট যদি থাকে তাহলে সেটাকে কি করতে হবে, সেটা নিশ্চয়ই 27 ডিগ্রি সামথিং মিনিট বা সেকেন্ড আছে, সেটা বুঝে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। যখনই খেয়াল রাখবে 27 পূর্ণ 1/2 পুরোটাই ডিগ্রিতে দেওয়া আছে, ঠিক আছে, পুরোটাই কিন্তু ডিগ্রি আছে, কিন্তু আছে এপাশে পূর্ণ সংখ্যা আছে বা পয়েন্ট আছে, তখন সেগুলোকে কি করবে, সেগুলোকে 60 দিয়ে গুণ করবে। প্রথমে 60 দিয়ে গুণ করলে মিনিটে বেরাবে, তারপর যদি আবার সেই পূর্ণ সংখ্যা বা পয়েন্ট থাকে তাহলে আবার 60 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ড বেরাবে। দেখো এই অঙ্কটাতেই সেকেন্ড বেরাবে, কত আছে 72 ডিগ্রি 72.04 ডিগ্রি, তাই তো আছে 72.04 ডিগ্রি, ঠিক আছে। কি করব আমি বললাম যে যদি কোনো কিছু মানে সংখ্যার পর পয়েন্টে মানে ডিগ্রিতে ধরো এরকমভাবে ডিগ্রি দেওয়া আছে, এই যেমন এটাতে ছিল দেখো, যদি ডিগ্রিটা মানে কি সংখ্যার পর যদি পূর্ণ সংখ্যা বা পয়েন্ট দেওয়া থাকে তাহলে মনে করো সেটা 72 ডিগ্রির পর এটা মিনিট বা সেকেন্ডে কিন্তু আছে। তাহলে আমি 72টা কি, 72 ডিগ্রিটা আমি পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। এই যে 0.4 এটাকে আমি কিসে প্রথমে নিয়ে যাব, মিনিটে নিয়ে যাব, তাহলে 0.04 তার সঙ্গে গুণ করব 60 গুণ করব, তাহলে মিনিটে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে মিনিটে বের করো কত বেরাচ্ছে, এটা 4×6, এটাকে যদি গুণ করো 4×6 = 24, পয়েন্ট করার পর আছে দুটোর পর পয়েন্ট, মানে এরম জায়গায় পয়েন্ট, তাই তো এরম জায়গায় পয়েন্ট হচ্ছে, তাহলে পয়েন্ট যদি এরম জায়গায় হয় তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে 2 মিনিট হয়ে যাচ্ছে, দেখো এই যে 72 ডিগ্রি এটা 2 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে 2 মিনিট হয়ে গেল, এটা তো পুরোটা মিনিট, পুরো যদি মিনিট হয় তাহলে পয়েন্টের আগেরটা শুধুমাত্র মিনিট, তার সঙ্গে আবার এই 40টা কি আছে, 40টা পয়েন্টের পর 40 আছে, মানে কি এটা মিনিটে নেই, এটা কিসে আছে, সেকেন্ডে আছে, তাহলে এটাকে আবার সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 0.440 × 60, এবার সেকেন্ডে বেরালো, তাহলে করি 72 ডিগ্রি 2 মিনিট, এটা করলে 4×6 = 24 মানে 240, 2400, 4×6 = 2400 হবে, তাহলে একটা দুটোর পর শূন্য, একটা দুটোর পর শূন্য, তাহলে এটার কোনো ভ্যালু নেই, শূন্য, তাহলে এই হয়ে গেল সেকেন্ড। তাহলে বেরালো কত অ্যান্সার দেখো, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড কিন্তু অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পারছো তো? এই হয়ে গেল তোমাদের যে এক দাগের যে অঙ্কগুলো, অর্থাৎ মিনিট সেকেন্ডকে মিনিটে নিয়ে যা, মিনিটকে ডিগ্রিতে, বললাম কি ডিগ্রিটাকে মনে করো, মনে ভেবে রাখো যে ডিগ্রি মানে হচ্ছে ঘন্টা, মানে সেকেন্ডকে মিনিটে নিয়ে যা, মিনিটকে ঘন্টায় নিয়ে যা। কি বললাম বুঝতে পেরেছো তো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের 2-এর অঙ্কগুলো করাবো। কি বলি দেখো, নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান নির্ণয় করেছে, মনে আছে তোমাদের? আমি প্রথমে যেমন বুঝালাম কি বলেছিলাম, বৃত্তীয় মান মানে ষষ্ঠিক পদ্ধতি, ধরো লিখে রাখছি আমি এখানে, ধরো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ছিল। কি বলেছিলাম, কি মনে রাখতে সাথে বলেছিলাম যে ষষ্ঠিক পদ্ধতিতে যেটা 180 ডিগ্রি হবে, বৃত্তীয় পদ্ধতিতে সেই মানটা কত হবে, পাই রেডিয়ান। ব্যাস এইটা মনে রাখবে, এই অঙ্কগুলোতে কিন্তু এটাই তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, যে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 1-এর অঙ্কটা, 2-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, 60 ডিগ্রি দেওয়া আছে। 60 ডিগ্রিকে কিসে নিয়ে যেতে বলেছে, বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে ঐকিক নিয়মে ভাবো, ঐকিক নিয়মে ভেবে কিন্তু আমি অঙ্কটাকে করব। অর্থাৎ এইটা এই মুহূর্তে কোন পদ্ধতিতে আছে, এইটা এই মুহূর্তে ষষ্ঠিক পদ্ধতিতে আছে, এইটা এই মুহূর্তে কোন পদ্ধতিতে আছে, এইটা এই মুহূর্তে কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে আছে, যে ডিগ্রি, এটাকে আমি কিসে নিয়ে যাব, বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে কিভাবে করবো বৃত্তীয় পদ্ধতিতে, ঐকিক নিয়মটাকে যদি আমি ভাবি, তাহলে দেখো ঐকিক নিয়মটাকে এত ভাবো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে? তাহলে 1 সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান তাহলে কত হচ্ছে, আরও কম হবে, এই বেশি হবে, পাই রেডিয়ান বাই 180
ইন্টু 60, এটা হবে। কাটাকুটি করো, 0 0 কাটা, 6 দিয়ে 3 6 18, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, পাই রেডিয়ান বাই 3। তাহলে 60 ডিগ্রির মানে এখানে লিখে দিচ্ছি আমি, 60 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতি কত বেরাচ্ছে দেখো, পাই রেডিয়ান বাই 3 বেরাচ্ছে, এই যে বেরালো। কী বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে 2 নম্বর অঙ্কটাকে আমরা করছি। 2 নম্বর অঙ্কটা কী বলেছে আমি এখানে দেখছি, আমি আর এটা টুকু না, এটা খেয়াল রাখো সবসময় পাই বাই এর সঙ্গে কী গুণ করতে, তার মানে এই সংখ্যাটা গুণ করে দিলেই হয়ে যাবে, আমি আলাদা করে আর করছি না। 2 নম্বর কত ডিগ্রি দিয়েছে, 135 ডিগ্রি, 135। ঠিক আছে, সেমভাবে আমি যদি করি তার মানে কি হবে, পাই রেডিয়ানের সঙ্গে 135 তার 180 তার সঙ্গে কী করবো, মানে 135 গুণ করবো। আচ্ছা ঐকিক নিয়মেই করে দিচ্ছি, তাহলে তোমরা যদি দুটো অন্তত করি তারপরে আমি বুঝিয়ে দিই। তাহলে ঐকিক নিয়মেই করে আমি বোঝাচ্ছি যে এই যে এখানে করবো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 সমান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি, 135 ডিগ্রি। 135 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 135, কাটাকুটি করো, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে করলে 5 দুগুণে 3 5 15, 5 6 30, 9 দিয়ে করলে 3 নং 27, 4 নং 36, তাহলে কত অ্যান্সার বেরোলো আমি এখানটায় লিখে দিচ্ছি, এখানটায় লিখছি। অ্যান্সার বেরোলো দেখো, উপরে রইলো 3 পাই রেডিয়ান, নিচে বেরোলো কত 4, তাহলে কত বেরোলো 135 ডিগ্রি। যদি তুমি যেটা ষষ্ঠিক পদ্ধতিতে 135 ডিগ্রি, সেটা বৃত্তীয় পদ্ধতিতে কত, 3 পাই রেডিয়ান বাই 4, এটা অ্যান্সার বেরোবে 3 পাই রেডিয়ান বাই 4। কী বললাম বুঝতে পেরেছো? চলো তারপরের অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা আমি আর ডাইরেক্ট এটা করছি না এবার, ঠিক আছে, একবারে করছি। যে দেখতে পাচ্ছ তাহলে কী হয়, এটা মানে হচ্ছে পাই বাই 180, বারবার করে লিখতে লাগবে না, আমি করে দিচ্ছি। তারপরে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা কী আছে, কত আছে, -150 ডিগ্রি। ঠিক আছে, করি আমি সেমভাবে, আমি আর লিখছি না, তাহলে লিখছি পাই বাই 180, তাই তো, তার সঙ্গে 150 খালি গুণ করবো, -150। ঠিক আছে, 0 0 কাটা, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে কেন, 3 দিয়ে 3 5 15, 3 6 18, তাহলে অ্যান্সার বেরোলো 5 রেডিয়ান, মানে -5 রেডিয়ান ডিভাইড বাই 6, এটা অ্যান্সার বেরোলো। ঠিক আছে, নেক্সট, তারপরে হচ্ছে 4 নম্বর অঙ্কটা। কত আছে 4 নম্বরে, 72 ডিগ্রি। সেমভাবে করব, আমি করছি না বারবার করে, পাই রেডিয়ান বাই 180, এই যে মানে 180 সমান সমান 1 পাই, এখানটা আমি লিখে দিচ্ছি বারবার করে, মানে কীভাবে করবে, 180 সমান সমান 1 সমান সমান পাই ডিভাইডেড বাই 180, আর কত চেয়েছে এখানে 72 ডিগ্রি, মানে 72 ডিগ্রি সমান সমান কী হবে, আরও বেশি হবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু এই যে 72 ডিগ্রি, সেটাই এখানে লিখছি আমি, ডাইরেক্ট বসাচ্ছি। তাহলে কাটাকুটি করি, 9 দিয়ে 8 নং, আর 9 দিয়ে 8 নং 72, 9 দিয়ে 9 দুগুণে 18, 0 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 5 20, অ্যান্সার কী বেরালো, উপরে পড়ে রইলো 2 পাই, আর নিচে 2 পাই রেডিয়ান, নিচে পড়ে রইলো কত 5। ঠিক আছে, নিচে কিন্তু এটা পড়ে রইল, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, তারপরে কত আছে দেখো, 32 ডিগ্রি 30 মিনিট, এইখান থেকে অঙ্কটা মেন। দেখো কি আছে, 32 ডিগ্রি 30 মিনিট, ভালো করে ব্যাপারটাকে বোঝো। 32 ডিগ্রি 30 মিনিট, এটা তখনই সম্ভব
যখনই পুরোটা ডিগ্রিতে না থাকলে না ততক্ষণই তুমি বৃত্তীয় মানে নিয়ে যেতে পারো, পুরোটাকে ডিগ্রিতে আনতে হবে, পুরোটাকে ডিগ্রিতে আনতে হবে। প্রথমে একের অঙ্কগুলো করেছিলাম, তাহলে ডিগ্রিতে আনবো কি, এই মিনিটকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মিনিটকে ডিগ্রিতে নিয়ে গেলে করতে হবে 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20। এটা মুছে দিচ্ছি, এটা নিচের দিকে করে করবো আমি আবার। করছি তাহলে তাহলে দেখো 22 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, একে ডিগ্রিতে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডিগ্রিতে পৌঁছে যাবে 0 0 কাটা 3 একে 3 3 দুগুণে 6, তাহলে কত বেরালো 22 ডিগ্রি প্লাস 1-এর 2 ডিগ্রি। এটা একবারে ডাইরেক্ট করে দেবো, তাহলে রসয় কত হয় 2, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে, তাহলে 22 দুগুণে 44 প্লাস 2 একে 2 1, তাহলে বলা হচ্ছে 45 ডিগ্রি বাই 2, মানে 45/2 পুরোটা ডিগ্রি বেরাল, তাহলে বেরিয়ে গেল। দেখো এবার আমার কাজ কি, এটাকে বৃত্তীয় পদ্ধতিতে, ওই যে ঐকিক নিয়মটা মনে রাখো, আমি শর্টে লিখলাম ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি। কী ছিল, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 সমান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 45/2, 45 ডিগ্রি 45/2 ডিগ্রি সমান সমান আরও বেশি হবে 180 ইন্টু 45/2, তাই তো? তাহলে এখানে ডাইরেক্ট করি, পাই ডিভাইডেড বাই পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু কত 45 ডিগ্রি বাই 2, 45 দুগুণে 90, তাহলে দাঁড়াচ্ছে কত পাই রেডিয়ান বাই 2 দুগুণে 6টা ঠিক টুকলাম তো? তাহলে বেরাচ্ছে 45 দুগুণ, এই সরি কী করলাম আমি, 45 দুগুণে 90, কী করছি 45 দুগুণে 90 4 দিয়ে হবে, তাহলে 4 দুগুণে 8 হবে, এটা 45-কে 45 দুগুণে 90 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে কাটাবে, তাহলে 4 দুগুণে 8 পাই রেডিয়ান বাই 4, এটা অ্যান্সার বেরালো। ঠিক আছে, চলো 6 নম্বরের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। ছয়ের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। 5 নম্বরের অঙ্কটা, সরি কী আছে 5 নম্বরের অঙ্কটা, মাইনাস, এই একই অঙ্ক, মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, তো 30 মিনিট করি অঙ্কটাকে। প্রথমে আগে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে মাইনাসটাকে বাইরে রাখি, 62 ডিগ্রি প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, আর দিতে হবে না, ছেড়ে ফার্স্ট ব্র্যাকেটই থাক, 30/60 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে পুরোটা, 0 0 কাটা 3 একে 3 3 দুগুণে 6 মাইনাস 62 প্লাস 1-এ 2 ডিগ্রি মাইনাস, এদের দুজনের লসাগু 2, 62 দুগুণে 124 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে কত মাইনাস 125 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। ঠিক আছে, ঐকিক নিয়মে যেমন ভাই করো তোমরা, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 সমান সমান পাই বাই 180, তাহলে মাইনাস 125/2 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু মাইনাস 125/2, কাটাকুটি করি, 5 দিয়ে কাটছে, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5-একে 5, 5 3 5 15, 5 6 30, 5 6 30, তাহলে দাঁড়াচ্ছে কত মাইনাস
রেডিয়ানটা বসে মাইনাস 25 রেডিয়ান 25 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 36 দুগুণে 72, এই বেরিয়ে গেল। দেখো তাহলে এই হলো তোমাদের যে প্রথম যে 2-এর 5টা 4, হ্যাঁ 1 2 3 4, ওহো এটা 5 এটা 6, ঠিকই তো করছিলাম 6। এই হলো তোমাদের প্রথম 6টা অঙ্ক। কি করলাম, ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় মানে আমি কনভার্ট করলাম। কি বললাম বুঝতে তুলে নাও, তারপর আর দুটো করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 2-এর যে 7-এর অঙ্কটা। কী দিয়েছে দেখো, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমাকে সবার প্রথমে বৃত্তীয় মান দিয়ে নিয়ে যেতে গেলে আমাকে আগে পুরোটাকে ষষ্ঠিক পদ্ধতির পুরোটাকে ডিগ্রিতে আনতে হবে। এটা পুরোটা ডিগ্রিতে নেই, তাহলে ডিগ্রিতে আনতে গেলে একের অঙ্কগুলোর মতন করবো। প্রথমে কী করবো, 30 সেকেন্ডকে আগে মিনিটে নিয়ে যাবো, আবার মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে করি, প্রথমে 52 ডিগ্রি প্লাস, তাহলে মিনিটে নিয়ে যাবো 52 প্লাস এই 30টাকে মিনিটে নিয়ে যেতে গেলে 30/60 দিয়ে ভাগ করব, পুরোটা মিনিটে নিয়ে যাচ্ছি। 0 0 কাটা, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 52 ডিগ্রি প্লাস, এটাকে লস আর এক লাইন করতে হবে, 52 প্লাস 1-এর 2 মিনিট, তাহলে 52 ডিগ্রি প্লাস এর লসাগু কত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে করলে এটা 104 প্লাস 2 একে 2 1 মিনিট, তাহলে দাঁড়াচ্ছে কত 52 ডিগ্রি এটা কত হচ্ছে 105, 52 ডিগ্রি প্লাস 105 মিনিট, 105/2 মিনিট। এটাকে আবার কিসে নিয়ে যাবো, এটাকে আবার পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে 52 মিনিটে নিতে গেলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, ডিগ্রিতে নিয়ে গেলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। 105 ডিগ্রি 2 ইন্টু 60 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কাটাকুটি করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, এটা হচ্ছে 5 তোমার 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 7 21, বেরালো কত তাহলে 52 ডিগ্রি, এটা বেরালো কত 7 একে 7 আর 4 দুগুণে 8, আবার এটাকে লসাগু করবো, 8 লসাগু, 8 দুগুণে 16 6, 8 5 40, 8 দুগুণে 16 5 40 আর 1 41 প্লাস 8 একে 8 7, কত হলো এখানটায় করছি, তাহলে কত 23, 423 বাই 8 ডিগ্রি, এই বেরিয়ে গেল, পুরোটা ডিগ্রিতে বেরিয়ে গেল, এই পুরোটা ডিগ্রিতে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। 423/8 ডিগ্রি। এবার এটাকে আমি কিসে নিয়ে যাব, বৃত্তীয়, ষষ্ঠিক থেকে বৃত্তীয়। এই যে মনে করে দেখো, ষষ্ঠিক থেকে কিসে নিয়ে যাব আমি, বৃত্তীয়তে নিয়ে যাবো, তাই তো। ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে নিয়ে যাবো। কী ছিল, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 সমান সমান পাই রেডিয়ান বাই 180, আবার 423/8 সমান সমান কত হবে, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 423/8, এটা হবে। তাহলে এখানে সেটাই ডাইরেক্ট করছি আমি, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 423/8, কাটাকুটি যতটা পারি করি। প্রথমে এটা 2 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 4 12, 3 একে 3, 3 দিয়ে 3 6 18 0, 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে 3 দিয়ে, 3 4 12, 3 7 21, 3 দিয়ে 3 দুগুণে 6 0, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, উপরে দাঁড়াচ্ছে 47 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 8 দুগুণে 16, 160, এই 3 দিয়ে গেলাম, 3 6 18, এই 3 দিলাম, 3 দুগুণে 6, তাহলে 8 দুগুণে 16, 160। তাহলে
বৃত্তীয় পদ্ধতিতে যেটা এই ষষ্ঠিক পদ্ধতিতে এই যে জিনিসটা মান বৃত্তীয় পদ্ধতিতে কত 47 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 160 মানে 160 কত হচ্ছে 160 ডিগ্রি, ঠিক আছে? এত 160 হচ্ছে মানে 47 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 160। কী বললাম বুঝলো? ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তারপরে অঙ্কটা কত আছে? তারপরেরটা 8, 9 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে? করি আমি। প্রথমে কি করব, এটাকে মিনিটে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 24/60 মিনিট, কাটাকুটি করো। 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 6 24, 4 15 60, ফের যাবে 3 দুগুণে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে বেরালো কত 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2/5 মিনিট। এটাকে যোগ করি, মিনিটের সঙ্গে যোগ করে দিই, তাহলে 5 5 16 80 প্লাস 5 একে 2, হ্যাঁ 2 মিনিট। তাহলে দাঁড়ালো কত 40 ডিগ্রি আর এটা কত বেরোলো 82 মিনিট বাই 5, এটা বেরালো। তাহলে এই মিনিটটাকে আবার কি করব, ডিগ্রিতে নিয়ে যাবো। এই মিনিটটাকে আবার ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে কী করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে। আপাতত মিনিটে আছে, এই পুরো জিনিসটা আপাতত কিন্তু মিনিটে আছে, এই পুরো জিনিসটা আপাতত কিসে আছে, মিনিট। তাহলে এটাকে পুরো ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আবার এটাকে 60 দিয়ে ভাগ করব। 82/5, একে 60 দিয়ে ভাগ করলে 1/60, কাটাকুটি করো যতটা পাবে 4 41, এটা করলে 30, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা পুরো ডিগ্রিতে বেরিয়ে গেল কিন্তু। তাহলে ওই ডিগ্রিটা খুলে দিবে একে, 40 ডিগ্রি 41 ডিভাইড বাই 3 5 15, ঠিক আছে? তাহলে লসাগু করি, লসাগু বেরাচ্ছে 150, তাহলে 40 4 15 60, 6000 প্লাস এটা হবে, আচ্ছা ওই দিকেই করি, জায়গা আছে যখন এদিকটাই তাই করে দিচ্ছি। তাহলে লসাগু হচ্ছে কত 150, তাহলে 40কে কী করবো, 150কে 150 দিয়ে ভাগ, এই সরি এখানে 1 আছে কিছু নেই মানে 1, একে 150 দিয়ে ভাগ করলে 150, 4 15 60, 6000 হবে এটা, প্লাস 150কে 150 1 41 হলো। তাহলে বেরালো কত, পুরোটা কিন্তু ডিগ্রিতে হচ্ছে, তাহলে বেরাচ্ছে কত 6041 ডিভাইডেড বাই 150 ডিগ্রি, এই হলো ডিগ্রিতে বেরিয়ে গেল। এত ডিগ্রি কিন্তু বেরালো, এত ডিগ্রি বেরালো, আর ব্যাকে দিতে লাগলো, এই এত ডিগ্রি কিন্তু বেরালো। এবার আমি কিসে নিয়ে যাব, বৃত্তীয় পদ্ধতি। সেই যে বৃত্তীয় পদ্ধতির নিয়ম কী ছিল, বৃত্তীয় পদ্ধতির নিয়ম আমি এখানটা দেখাচ্ছি না, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে যদি কত হয় 180 হয়, ওটাতে হবে পাই রেডিয়ান, একে হলে পাই বাই 180, কত আছে 6041 ডিভাইডেড বাই, উঁচুতে তো কি 6041 ডিভাইডেড বাই 150, এটাকে যদি করো তাহলে পাই রেডিয়ান 180, তার সঙ্গে গুণ হবে 6041 ডিভাইডেড বাই 150, এটাও তাই করব আমি। তাহলে 6, তাহলে গুণ করি আমি 180 ইন্টু 6041 ডিভাইডেড বাই 150, তাহলে কাটাকুটি হবে না, হচ্ছে না। তাহলে অ্যান্সার কত হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু নিচেরটা, তাহলে অ্যান্সার কত হচ্ছে 6041
এডিয়ান ভার্সেস এটা কত হচ্ছে দেখি 0 0 6 15 7 8 15 120 8 15 6 15 7 8 15 120 হাতে রইল 12 15 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 হাজার। তাহলে কত বলে 6041 পাইরেডিয়ান কী হলো পাইরেডিয়ানটাই বসাতে ভুলে গেছি পাইরেডিয়ান ডিভাইডেড বাই 27,000 কিন্তু অ্যান্সার বেরান। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি যে কোষে দেখি 20 1 এবং 2 সমস্ত কিছু কিন্তু করিয়ে দিলাম। তবুও তোমরা যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো চলো তুলে নাও এই দুটো অঙ্ক।